हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। चलो आज के আমি আবার তোমাদের সামনে এসে গেছি। আজকে আমার টপিকটা আগের দিন আমি দিয়েছিলাম পজিটিভ ভার্ব, অর্থাৎ হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। আগের দিন আমি তোমাদেরকে এক্সপ্লেন করেছি আমরা কোথায় হ্যাভের ব্যবহার করব, কোথায় গেটের ব্যবহার করব আর কোথায় মেকের ব্যবহার করব। আরেকবার আমি রিপিট করছি, আমি রিপিটিং ওয়ান্স এগেন যে হ্যাভের আমরা ব্যবহার কোথায় করেছি। হ্যাভের ব্যবহার করেছি আমরা যখন কোথাও আমরা কারো কাছ থেকে পে করে কোনো কিছু করিয়ে নিচ্ছি। আমরা পজিটিভ ভার্বের এই পাঁচটা ভার্ব আমরা ব্যবহার করি যখন আমরা কোনো কাজ নিজে করি না, আমরা কন্ট্রোল করি, বাট কাউকে দিয়ে আমরা করাই। তখন হ্যাভের কাজটা আমরা কিভাবে করেছি, হ্যাভের ব্যবহার আমরা করেছি যখন কোনো কাজ আমরা কাউকে পে করছি, অর্থাৎ যখন আমরা কাউকে চুল কাটাতে যাচ্ছি, ধরো আমরা আয়রন করতে যাচ্ছি, শু পলিশ করাতে যাচ্ছি, তখন কিন্তু আমরা তাকে পে করছি, অর্থাৎ সেখানে তার প্রতি আমাদের কোনো ফোর্স থাকছে না বা কোনো অনুনয় বিনয় থাকছে না, অনুরোধ থাকছে না, সে নর্মালি সেই কাজটা করে দিচ্ছে। আর গেটের ব্যবহার আমরা কোথায় করছি, গেটের ব্যবহার যখন আমরা কাউকে কোনো কনভিন্স করে কোনো কাজ করাচ্ছি তখন আমরা গেটের ব্যবহার করছি। আর গেটের ব্যবহার যখন আমরা করছি তখন কিন্তু ভার্বের আগে একটা টু ব্যবহার করছি। তারপরে মেকের ব্যবহার আমরা কোথায় করেছি, মেকের ব্যবহার আমরা করেছি যখন আমরা ফোর্স করে, অর্থাৎ জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিই, তখন আমরা মেকের ব্যবহার করি। চলো এবার লেটের ব্যবহার আমরা দেখি। লেটের ব্যবহার আমরা কোথায় করি, যখন আমরা কোনো কিছু পারমিশন, কেউ আমাদের কিছু করার জন্য পারমিশন দেয়, তখন আমরা সেখানে লেটের ব্যবহার করি। আমার লেটের উপরে আগের ভিডিওজ আছে, তোমরা দেখে নিও। চলো আজকে আমরা দেখি কিছু এক্সাম্পল আমরা দেখি। ধরো I read newspaper. I read newspaper. আমি নিউজপেপার পড়ি। তারপরে দেখো my father reads newspaper. বাবা নিউজপেপার পড়েন। রিডস কেন, যেহেতু বাবা ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমার বাবা নিউজপেপার পড়েন। কিন্তু আমার বাবা যখন আমাকে নিউজপেপার পড়তে দেন, অর্থাৎ অ্যালাউ করেন পড়তে, তখন আমরা কিভাবে লিখব, মাই ফাদার লেট, তার সাথে আমরা এজ ব্যবহার করছি কারণ ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ফাদার লেটস মি রিড নিউজপেপার। মাই ফাদার লেটস মি, এখানে সাবজেক্ট, তারপরে পজিটিভ ভার্ব, অবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এটসেট্রা। ঠিক আছে, তাহলে দেখো মাই ফাদার লেটস মি রিড, আমাকে বাবা তার মানে নিউজপেপার পড়তে পারমিশন দেন। যদি বলি মাই মাদার লেটস মি গো টু মার্কেট, মা আমাকে মার্কেট যেতে দেন, আমাকে মা বাজার যেতে দেন। মাই ফাদার লেটস মি গো টু মার্কেট। আমরা এখানে গোয়ের আগে টু ব্যবহার করতে পারি, এরকম নয় যে টু ব্যবহার করতে পারি না, কিন্তু টুটা ব্যবহার না করলেও এখানে কোনো সমস্যা নেই। মাই ফাদার লেটস মি গো টু মার্কেট। দেখো রাম লেট মি প্লে ক্রিকেট yesterday. রাম আমাকে গতকাল খেলতে দিয়েছিল, ক্রিকেট খেলতে দিয়েছিল। এখানে লেট কেন হলো, লেট যে পাস্ট ফর্ম এবং থার্ড ফর্ম, লেট, তো দ্যাটস ওয়াই রাম লেট মি প্লে ক্রিকেট yesterday, রাম আমাকে গতকাল ক্রিকেট খেলতে দিয়েছিল। I let him read the Ramayana. আমি তাকে রামায়ণ পড়তে দিয়েছিলাম। I let him read the Ramayana. ঠিক আছে, তাহলে দেখো আমরা লেটের ব্যবহার কোথায় করছি, যখন কোনো কিছু কেউ পড়তে আমাকে বা আমি কাউকে পারমিশন দিচ্ছি, কেউ আমাকে পারমিশন দিচ্ছে, তখন আমরা লেটের ব্যবহার করছি। পাস্ট টেন্সেও দেখো লেট, কিন্তু যদি ফিউচারে করি আমি তাকে, দেখো আমি I will let
my sister dance in future. ঠিক আছে, I will let my sister dance in future. আমি ভবিষ্যতে আমার বোনকে ডান্স করতে দেব। I will let my sister dance in future. তাহলে আমরা লেটের ব্যবহার কোথায় করলাম? যখন আমরা কোনো কিছু করতে কাউকে পারমিশন দিচ্ছি বা কেউ আমাকে পারমিশন দিচ্ছে, তখন আমরা লেটের ব্যবহার করছি। ইন প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার আমরা পরে মাই ফাদার লেটস, বাট আই লেট, রাম লেটস, she lets, they let. They let me go to field. They let me go to school. They let me watch the movie. They হচ্ছে যখন, I হচ্ছে যখন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, তখন আমরা শুধু লেট করছি লিখি, আর যখন সিঙ্গুলার নাম্বার তখন লেটের সাথে এস ব্যবহার করছি, লেটস। তাহলে আশা করি তোমরা লেটের ব্যবহারটা বুঝতে পেরেছো। এবার আমরা হেল্পের ব্যবহারটা কোথায় করব, কিভাবে করব দেখো। যখন আমরা বা কেউ যখন আমরা আমাদেরকে কোনো কিছু করতে সাহায্য করছে, বা আমরা যখন কাউকে কোনো কিছু করতে সাহায্য করছি, তখন আমরা হেল্পের ব্যবহার করছি। I help the boy carry the bag. I help the boy carry the bag. আমি ছেলেটাকে ব্যাগটা বইতে সাহায্য করি, আই হেল্প দ্য বয়। কিন্তু যখন আমাকে কেউ সাহায্য করছে, এবারে দেখো, she helps me carry the box. সে আমাকে, she helpsটা কেন হলো? she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। she helps me carry the box. My father helps poor. My father helps poor. আমার বাবা পোরকে, গরিবকে সাহায্য করেন। My father helps poor. The boy help me carry the bag. The boy helped me carry the bag. ছেলেটা আমাকে ব্যাগটা বইতে সাহায্য করেছিল। The boy helped me, এখানে past tense, সে আমাকে সাহায্য করেছিল। The boy helped me carry the bag, আমাকে ছেলেটা ব্যাগটা বইতে সাহায্য করেছিল। এবার যদি আমি ইন ফিউচার লিখি, ভবিষ্যতে আমি কি করব দেখো, I will help the poor. I will help the poor, আমি গরিবকে সাহায্য করব। I will help the poor, তাহলে হেল্পটা আমরা কোথায় লিখছি, ব্যবহার করছি যখন আমরা কাউকে কিছু সাহায্য করছি বা কেউ আমাকে বা আমাদেরকে সাহায্য করছে। দেখো, they helped us. They helped us build the house. তারা আমাকে বাড়িটা তৈরি করতে সাহায্য করেছিল। They helped us build the house. তারা আমাকে বাড়িটা বানাতে সাহায্য করেছিল। They helped us build the house. তাহলে আমরা হেল্পের ব্যবহার কোথায় করলাম? প্রেজেন্ট টেন্সে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হেল্পস, আর যারা প্লুরাল সেখানে আমরা ব্যবহার করছি শুধু হেল্প। ইন পাস্ট টেন্স হেল্প, আর ইন ফিউচার উইল হেল্প। তাহলে আমাদের কাছে আজকে লেট আর হেল্প এটা খুব সহজ। তোমরা ভিডিওটা আশা করি পুরোটা দেখবে, আর আগের যে ভিডিওগুলো তোমরা দেখোনি পজিটিভ ভার্বের উপর, সেগুলো তোমরা দেখে নিও। আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কোথায় কোথায় আমরা হ্যাবের ব্যবহার, গেটের ব্যবহার, মেকের ব্যবহার, লেটের ব্যবহার অ্যান্ড হেল্পের ব্যবহার করলাম। পজিটিভ ভার্ব আমরা কোথায় করি, আবার রিপিট করছি, যখন আমরা কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নিই, বা যখন আমরা কোনো কাজ কাউকে দিয়ে ফোর্স করে করিয়ে নিই, বা যখন কোনো কাজ করতে আমাদের কেউ পারমিশন দেয়, আর কেউ যখন আমাদের কোনো কাজ আমরা করতে পারছি না আমাদেরকে সাহায্য করে, অর্থাৎ হ্যাভ, গেট, মেক, লেট, হেল্পের ব্যবহার আমরা এইখানেই করি। এই সময়তে আমরা এদের ব্যবহার করি। আশা করি তোমরা ভিডিওটা আজকে ভালো করে দেখেছো, আমরা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তোমরা যদি ভালো লাগে
কমেন্ট করো, লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। টাটা বাই।